আসলে এডস জানার জন্য ডাক্তাররা রয়েছে, সেটা প্রেম করে জানতে হবে না আপনাকে। উনি আরো বলেছেন যে প্রেম প্রেম মা বাবার প্রেম, অন্যান্য প্রেমের কথা বলেছে। এখানে মা বাবার প্রেমের টপিকসটা না, আজকে টপিকস হচ্ছে বিয়ের আগে প্রেম, তার মানে ছেলে আর মেয়ের প্রেমের কথা বলা হয়েছে। এখানে মা বাবা বিয়ের আগে প্রেম হচ্ছে মন চাইলে মন পাবে, দেহ চাইলে দেহ। প্রেম হচ্ছে আমি তোমার বন্ধু, তুমি আমার স্বামী, সবার পরে তোমায় আমি আপন বলে জানি, আমি বড় বলে জানি। আর আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ বলেছেন প্রেম সেটা স্বামী স্ত্রীর প্রেম, এটা স্বর্গ থেকে আসে, স্বর্গে চলে যায়, এবং সেটা পবিত্র প্রেম করতে। এবং বিয়ের আগে প্রেমটা পবিত্র নাকি অপবিত্র সেটা আপনারাই বিচার করেন। ইসলাম বলেছে প্রেম ভালো, কিন্তু সেটা বিয়ের আগে বলে না। আর প্রেম 10 বছর হলো সেটা একদিন 1 সেকেন্ডে ভেঙে যায়, কিন্তু বিয়ে যদি একদিনের হয় সেটা ভাঙা ইম্পসিবল। আমরা যারা বিয়ের আগে প্রেমের পক্ষে থাকে তারা ওয়েস্টার্ন কালচার ফলো করছে। আমেরিকাতে যেমন বিয়ের কথাটা উঠাই দিতেছে, বিয়ের আগে প্রেম, তাহলে প্রেম করে সংসার করুক, তারা বিয়ে করার প্রয়োজন নাই। আর বিয়ের আগে প্রেম যদি ভালো হতো, সবার ভাই বোনকে, ছেলে মেয়েদেরকে, স্ত্রী তাদের সন্তানদেরকে, তাহলে বিয়ের আগেই প্রেম করার উপদেশ দিত। তারপরে আর বিয়ের আগে প্রেম করলে লুকোচুরি করা হয়, বিয়ের পরে প্রেম করলে সেটা লুকোচুরিও হয় না। এবং বিয়ের পরে আপনি যদি প্রেম করেন, আপনি একজন আদর্শ স্বামী হবেন, আদর্শ জামাই হবেন, সর্বশেষ আদর্শ একজন বাবা হবেন। এখান থেকে অনেক ভালোবাসার ফল পাওয়া যাবে, কিন্তু বিয়ের আগে প্রেম করলে কোনো রেজাল্ট পাওয়া যায় না। হতে হয় আপনাকে হিরোইন, মদখোর, গাঁজাখোর। আর সর্বশেষ আমার বক্তৃতা দিয়ে আমি শেষ করছি। রেলমন্ত্রী বিয়ের পরে প্রেম করলে পূর্ণ যৌবন ফিরে পেয়েছেন। আপনারাও বিয়ে রেলমন্ত্রী বিয়ের পরে প্রেম করে পূর্ণ যৌবন পেয়েছেন। আমরা যেন কি এরকম না করে থাকি, রেলমন্ত্রীর মতো না করি। আমাদের আসলে যে বিষয়টি হলো, আমরা মোটামুটি আমাদের ডিগ্রিতে অলমোস্ট 1/3 কমপ্লিট করে ফেলছি। আমরা আরেকটু লম্বা হলে মানে ভালো হতো নাকি, মজা পাওয়া যাচ্ছে। এই পর্যায়ে আমরা আমাদের বিপক্ষ দলের তৃতীয় বক্তা আমাদের ইমরানকে রাখছি। ইমরান, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইংলিশ বাইরেকে এত সুন্দর একটা প্রোগ্রাম ক্রিয়েট করার জন্য এবং ইংলিশ বাইরে প্রতিষ্ঠাতাকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের জাজাসকে এবং ধন্যবাদ জানাচ্ছি যারা উপস্থিত আছেন। আজকে আমাদের প্রোগ্রাম মেইন বিষয়টা হচ্ছে প্রেম বিয়ের আগে নয় পরে। আমি এই বিষয়টাতে একমত নই। অবশ্যই প্রেম করতে হবে বিয়ের আগে, বিয়ের পর কখনো ঠিকমতো প্রেম হয় না। কেননা যখন আপনি বিয়ে করেন, একটা মেয়েকে আপনি চিনেন না, জানেন, একটা মেয়েকে বিয়ে করলেন, বাসা করে গিয়ে দেখলেন যে আপনার পছন্দের মতো মেয়ে না, আপনি কিন্তু তাকে স্যাটিসফাই হবেন না, তখন আপনি চিন্তা চলে যাবেন অন্য কোনো মেয়ের দিকে। এই জন্য প্রেম করে বিয়ে করা উচিত, আর মানে নিজের পছন্দের মতো বিয়ে করা উচিত, কারণ অন্য কারোর মতো বিয়ে করা উচিত না। আর প্রথম বক্তা আমাদের বলে গেছেন যে আগের যুগে প্রেম করেছেন, এখন যারা প্রেম তারা ভালো না, কিন্তু আপনি যখন বিয়ের পরে যখন প্রেম করেন, বুকে আদর করতে যান, তখন কিন্তু সেও কোনো ডায়লগটাই মারেন, আমি তোমাকে মজনুর মতো ভালোবাসি, আমি তোমাকে শিশিরের মতো ভালোবাসি থাকেন। তারপরে আমাদের ফার্স্ট বক্তা বলে গিয়েছিলেন যে বিলের কথা, ফুসকার বিল, হোটেলের বিলের কথা। কিন্তু আপনি যখন বিয়ের পরে যখন বউকে নিয়ে যখন বউ বলে মার্কেটে যাব, তখন কিন্তু যেতে চান না, কারণ সে বিলের ভয়। আর তখন এত তো কিনে দিতে হয়, তখন বউকে বল তোমাকে এটা কিনে দেবো, ওটা কিনে দেবো, বাসর ঘরে পরে যখন দিতে চান দিতে পারেন না। তাই যখন আপনি প্রেম করেন না বিয়ের আগে, তখন কিন্তু এত বড় বড় জিনিস দিতে হয় না, প্রেম ভালোবাসা অল্প কিছু দিলেই আপনার গার্লফ্রেন্ড সন্তুষ্ট থাকে। আর বলেছেন যে বিয়ের পরে নাকি বিয়ের পরে প্রেম থাকে আপনার বউয়ের সাথে, ঠিক আছে? তো আপনি যখন প্রেম করবেন তখন বিয়ের আগেই করা উচিত, কারণ বিয়ের পরে আপনার সেই প্রেম তো থাকবে না, কারণ যখন আপনি দেখবেন স্যাটিসফাইড আপনার বউয়ের প্রতি বা আপনার। দ্বিতীয় বক্তা আমাদের বলে গিয়েছিলেন মানে বিয়ে নাকি ভাঙে না, বিয়ের পর মানে বিয়ে করলে, সেকেন্ড বক্তা বলেছিলেন বিয়ে নাকি ভেঙে যায় না, বিয়ে নাকি থাকে, মানে সেটা ভালোবাসা নাকি ভেঙে যায়। আপনার যখন আপনার বিয়ের পরে যখন আপনার হাজবেন্ডকে বা আপনার ওয়াইফকে যখন আপনি সন্তুষ্ট মানে ফুলফিল কিছু দিতে না পারবেন, তখন আপনার বিয়েও টিকবে
টিকবে না, মনোযোগ ভালোবাসায় টিকবে। আর বিয়ের পরে ওনাকে এক গ্লাস পানি দাও। প্রেম প্রেম সবাই প্রেম বিয়ের আগে করা উচিত, কেননা বিয়ের পরে আসলে ওইভাবে ইয়ে থাকে না। সরি, আগে কেন শেষ করছি। ধন্যবাদ ইমরানকে তার উপস্থাপনার জন্য। আসলে বিষয়টি হলো এখানে ইমরান অনেক বেশি এক্সাইটেড, কি বলতে কি বলে গেলেন সে মানে দলের সাথে কিন্তু কথা কম বলে শেষ করতে যাচ্ছে, এটা আমরা তার কথা থেকে বুঝতে পারছি। তো বিষয়টা হলো এখন আমাদের অলমোস্ট আমরা আমাদের আজকের বিতর্কে বক্তা দলের দলনেতাদের সময় এসে গেছে। এরপরে এই পর্যায়ে আমরা ডাকছি আমাদের আজকে প্রথম পক্ষ দলের দলনেতা মিস্টার মিরাজ হোসেনকে। দেখি উনি আমাদের জন্য কি নিয়ে আসেন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রিয় জাজেসদের এবং কোঅর্ডিনেটরকে। আজকে ডিবেটের মোশন হচ্ছে প্রেম বিয়ের আগে নয় পরে। ভাগ্যবশত আমার এর পক্ষে অবস্থান। আমি প্রথমেই বলতে চাই, যেহেতু আমরা মুসলিম হিসেবে আমাদের সবকিছু মুসলিম রুলস অনুযায়ী আমাদের চলা উচিত, আমাদের সবকিছু করা উচিত। প্রেম যদি বিয়ের আগে পবিত্র হতো তাহলে অবশ্যই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যেতেন যে তুমি বিয়ের আগে প্রেম করবা। আমার প্রথম লজিক। দ্বিতীয় লজিক হচ্ছে আমরা সবাই অবশ্যই চুইংগাম চিনি আমরা সবাই। আমরা জানি যে চুইংগামের মজাটা প্রথমে একটু থাকে, যতক্ষণ চাবাই মজা লাগতেছে, একটু পরে তারপর শেষ হয়ে যায়, তারপর মজা থাকে না। এই প্রেম যদি করি না, মজাটা যদি আগেই নিয়ে ফেলি, তাহলে বিয়ে করার কোনো মজা থাকবে না। তারপরে আমরা জানি প্রেম কি, বিয়ে এবং প্রেম করে তারপর আমরা বিয়ে করি বা বিয়ের পরে আমরা প্রেম করি। প্রেম করে কি সবকিছুর আমরা একটা রেজাল্ট আছে, আমরা রেজাল্ট পাওয়ার সবকিছু থেকে আমরা রেজাল্ট পাই। আর প্রেম বিয়ের রেজাল্ট হচ্ছে বাচ্চা। আপনারা জানেন যে আমাদের হুজুরদের ফ্যামিলি, হুজুরদের কখনো ডিভোর্স হয় না। কেন? কারণ তারা সত্যিকারে ভালোবাসতে জানে, তারা বিয়ের আগে প্রেম করে না কখনো। সব থেকে হুজুরদের বাচ্চা কাচ্চা সব থেকে বেশি হয়। এরপরে আমরা মানুষ, আমরা হিউম্যান বিং, আমাদের মেন্টালিটি কখনোই খারাপ না। আমরা নষ্ট ডায়লগ শুনতে চাই না। আমরা দেখেছি, আমরা যদি বিয়ের আগে যদি কোনো ছেলে প্রেম করে, তাহলে প্রেম করার পরে তাহলে তার বাবা যদি বড় লোক হয়, তাহলে ওই গরিব মেয়ের সাথে যদি প্রেম করে, তাহলে বলে আয় ফকিনি রে ফকিনি, আমার বড় লোক ছেলের দিকে হাত বাড়িয়েছিস, তোর হাত দুটি আমি কেটে দেবো। এটা কি বাজে ডায়লগ না? এগুলো কি আপনারা শুনতে চান? যদি বড় লোকের ছেলে হয়, তার বড় লোকের মেয়ে যদি হয়, তাহলে কি বলে? ছেলেটাকে বলে যে তোর এত বড় সাহস, তুই ড্রাইভারের ছেলে হয়ে আমার মেয়ের দিকে হাত বাড়িয়েছিস। আমার মায়ের একটা লিপস্টিকের দাম তোর সারা দেশের মায়ের থেকেও বেশি। আপনারা ভেবে নেন প্রেম অর্থ, প্রেম কেন? প্রেম অর্থ হচ্ছে ভালোবাসা। ভালোবাসায় যদি প্রেম অর্থ হয়, ভালোবাসা একটা সুন্দর শব্দ, ভালোবাসা একটা পরিপূর্ণ শব্দ, অবশ্যই এটা একটা ক্লিন শব্দ। যদি প্রেম অর্থ ভালোবাসা হয়, তাহলে বোটানিক গার্ডেনে কোন প্রেম চলতেছে, রমনায় কোন প্রেম চলতেছে, এগুলো কি প্রেম না নষ্টামি? আপনারা ভেবে নেন। আমরা বারবার বলতেছি লাইলি মজুর একটা উপমা। আচ্ছা, আপনারা বলতেছেন লাইলি মজুর প্রেম করে গেছে, আর আমাদের প্রথম বক্তা তিনি দিয়ে গেছেন, উপমা দিয়ে গেছেন। লাইলি মজুর প্রেমের পরিণাম কি হয়েছিল আপনারা জানেন? তারা দুজনেই মারা গেছিল। তাহলে কি হলো? আমরা জীবন থেকে আমরা প্রেম করতে চাই, কোনটা করতে চাই? আমার টাইম খুবই সংক্ষিপ্ত, আমি এর জন্য বলতে পারলাম না, আরো লজিক আছে কিন্তু বলতে পারলাম না। সো আমি আমার পক্ষদলকে বলবো যে আপনারা বিয়ের আগে প্রেম নয়, বিয়ের পরে প্রেম শুরু করুন, এবং এই নষ্টামি নামের একটা ভাইরাস, এটাকে প্রেম বিয়ের আগে এটাকে আপনারা ত্যাগ করুন। ধন্যবাদ মিরাজকে জ্বালাময়ী বক্তৃতা বিতর্কের বিষয়ে। আজকে আসলে বিষয়টা আসলে খুব, আমরা যদিও আমাদের এই প্রেম বিয়ের আগে পরে, এখানে আমরা আসলে একটি বিষয় আমরা দেখতে পাই, এই ধরনের তর্ক এবং বিতর্কের মাধ্যমে আমাদের এখান থেকে মূল এবং ভালো বিষয়গুলো উঠে আসছে। আমরা আশা করবো এখান থেকে ভালো বিষয়গুলো নেওয়ার জন্য, এবং এভাবে যদি আমরা ভালো বিষয়গুলো নিতে পারি, তাহলে আমাদের জীবনটা সুখী এবং সমৃদ্ধ হবে। এই পর্যায়ে আমি আপনাদেরকে একটা ডায়লগ শোনাবো, আপনারা ডায়লগটা শুনতে পারবেন।
চৌধুরী সাহেব আর এই রিংটোনের মালিকও কিন্তু এখানে আছে। তাহলে আমরা মিরাজের কথা দিচ্ছি, আমরা কিন্তু এই বাস্তবতা পেয়েছি, যদি আকাশের ছাড় মানে গরিবের ভাবনার পায়ে এসে গড়াগড়ি করে আমাদের কিচ্ছু করেন নেই। সম্মানিত উপস্থিতি, আপনারা কিন্তু ওই ধরনের বিষয়টাকে আমরা তুলে দেওয়ার দরকার নাই যে সমস্ত ধনী দুলালেরা গরিবের ছেলেদের পায়ের কাছে এসে গড়াগড়ি করেন, তাদেরকে সযত্নে বিয়ে করে পরে ভালোবাসা শুরু করবেন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের দ্বিতীয় পক্ষ বিপক্ষ দলের দলনেতা আমাদের সম্মানিত মাহবুব ভাই। ইয়েস, ইটস টাইম ফর দিস। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। উপস্থিত আজকের মডারেটর অফিসার, আসসালামু আলাইকুম। আমাদের আজকের বিতর্কের মোশনটা হচ্ছে যে প্রেম বিয়ের আগে নয় পরে। লাকিলি ভাগ্যক্রমে আমি এর বিপক্ষে। দ্যাট মিন্স আমি চাই যে প্রেম আগেই হোক, বিয়ে পরে হোক। প্রেমের সংজ্ঞা যদি বলা হয়, প্রেম হচ্ছে অভিপ্রায়, প্রেম হচ্ছে রেসপেক্ট, প্রেম হচ্ছে ভালোবাসা, প্রেম হচ্ছে আদর, স্নেহ, মমতা। তাহলে আমাদেরকে এগুলো আগেই দেখতে হবে, কাকে আদর করতে হবে, স্নেহ দিতে হবে, ভালোবাসা দিতে হবে, চিনতে হবে, জানতে হবে। এগুলো প্রেমের সংজ্ঞার মধ্যেই আসে। এক্সাম্পল, প্রেম হয়েছিল যে আমাদের ছেলে কি মেয়েকে অফার করবে না মেয়েটা ছেলেকে অফার করবে। আমার বিপক্ষের লোকেরা বলতেছে ছেলেই মেয়েকে ভালোবাসবে। নো, মেয়েরাও তো ছেলেদেরকে ভালোবাসে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন খাদিজার দরবারে কাজ করতেছিল। সে তো ছিল সেই রাখাল। কেন? খাদিজা থেকে অফার করেছিল, সে তো তাকে ভালোবেসেছিল, সেজন্য অফার করেছিল যে আমি তাকে ভালোবাসি। মেয়ের পক্ষ থেকে কিন্তু ছেলের দরবারে প্রেমের অফার গিয়েছিল এবং বিয়ের অফার গিয়েছিল। দীর্ঘদিন ভালোবেসেছিল, তাই ভালো লাগছিল। তবে প্রেম হবে ভালো লাগা থেকে, ভালোবাসা থেকে, স্নেহ থেকে, মমতা থেকে। আধুনিক প্রেম পূর্ব এবং আগের প্রেম, দেখেন আমি দেখছি 95% আগের প্রেমগুলো সাকসেসফুল। দ্যাট মিন্স আরো 15-20 বছর আগে যারা প্রেম করেছিল, বিয়ে করেছিল, তারা প্রেম হইলে বিয়ে হয়ে যেত। এখন প্রেম হইলে বিয়ে হয় না। বাট সেটেল ম্যারেজ, আপনি জানেন ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 56% সেটেল ম্যারেজ ডিভোর্সের জন্য অপেক্ষা করছে। 30% সেটেল ম্যারেজ, 30% সেটেল ম্যারেজ পরকীয়ায় ভুক্ত। তারা কাঠি বস্তা দিয়ে যায় আরেকজন। যে বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড বিফোর ম্যারেজ লাভ, বাট আফটার ম্যারেজ বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড দ্যাট ইজ পরকীয়া। আপনারা জানেন তালাকের সংখ্যা দেশে বেড়ে গেছে, কারণ আমি জানি না, চিনি না, বাপ মায়ের বিয়ে করাইছে, পরবর্তীতে ভুক্তভোগী হয়ে যায় যে আমি তাকে চিনতাম না, আমি তাকে জানতাম না, তার এই আচরণ, তার এই দৃষ্টিভঙ্গি, তার এই পূর্ব প্রেমিকা। এখন দেখা যাচ্ছে বিয়ে করার পর তার আগের প্রেমিকা তাকে কল দেয়। কি করার আছে? অবশ্যই আগেই ভালোবাসতে হবে, তারপর বিয়ে করতে হবে। এবার আসেন গাড়ি বাড়ির কথা। গাড়ি বাড়ি আগে অনেকেই মিথ্যা বলে, সেগুলো তো প্রেম না, সেগুলো প্রতারণা। আমরা যদি সঠিক সত্যি এবং ভালোবাসি, সঠিক প্রেম বিনোদন এবং নিবেদন করি, সেটা হচ্ছে একটি পবিত্র প্রেম। আর যদি কাউকে ফাঁদে ফেলানো যায়, কাউকে খাওয়াবো, জানবো, টাকা রিলোড করবো, এগুলো প্রতারণা, এগুলো প্রেম নয়। আমরা প্রেম ভাগ্যবচ্ছর হুজুররা বিয়ে করে বাচ্চা কাচ্চা দেখে, কিন্তু আপনি জানেন হুজুরের বউ মুরগি আল্লাহকে যায়, কারণ কি? হুজুরে আগে ভালোবাসছিল না, বাট ওই ভালোবাসার অভাব ছিল ওই মেয়েটার, সে ভালোবাসা খুঁজে পাচ্ছে না, এবার মুরগি আল্লাহকে চলে গেল। আবার আসেন, দেখেন আমাদের বাপ মা আমাদেরকে ভালোবাসে এবং বাপ মায়েরা ছেলেদের মেয়েদেরকে ট্রেনিং দেয়, বাট বাপ মা যে ভালোবাসা এবং বিয়ের আগে যে ভালোবাসা সেটা কিন্তু ডিফারেন্ট। দ্যাটস আ ন্যাচারাল ভালোবাসা। আমাদের ভালোবাসার যে আলোচনা সেটা ছিল বিয়ে সম্পর্কিত। তাহলে বাপ মা যে ভালোবাসে একটা ছেলে মেয়েকে আদর করে, কিন্তু আদর করার পরে তারা যখন তাকে সেটেল ম্যারেজ দেয়, আবার যদি ফেরত আসে, তখন কিন্তু বাপ মার জন্য বোঝা হয়ে দাঁড়ায়। তো উচিত এই বোঝা বহন না করে ছেলে মেয়েদের পছন্দ বিয়ে করা। আমি জানি এক্সাম্পল হিসাবে এই শৌলকুটি কি জানি নাম, যশোরে, ওখানে টুইন সুইসাইডেড হয়েছে, একে অপরকে ভালোবাসতো। যদি তাদের বিয়ে দেওয়া হয়তো এই সুইসাইড করতো না। আমাদের দেশে প্রবণতা 50% টিনেজ গার্ল, 50% টিনেজ গার্ল যারা আত্মহত্যা করে, এই 50% রিলেশন রিলেটেড। দ্যাট মিন্স তারা লাভ, ভালোবাসা চায়, পাচ্ছে না। দেওয়ার কারণে তারা তাদের জীবনকে হারায়। তারা চাচ্ছেন তাদের জীবনটা হারিয়ে যাক,
আমরা চাচ্ছি আত্মহত্যা না ঘটুক, আত্মহত্যার মেইন কারণ লাভ এবং লাভ ম্যারেজ। সো তারা ম্যারেজ পাচ্ছে না, লাভ পাচ্ছে। সো আমাদের অগ্রাধিকার উচিত বিগ ফর ম্যারেজ টু লাভ। থ্যাংক ইউ। ধন্যবাদ আমাদের সম্মানিত দলনেতা বিপক্ষ দলের দলনেতাকে। এই পর্যায়ে আমরা আমাদের প্রথম সেশন কমপ্লিট। Now just we are going to start our second session, that is, I mean, the last session of the debate program today. So I would like to request just please quick preparation, just only 1 minute, our two group leaders to review the logics of the opposition's member. Please just only 1 minute. And that means now that group leader will get 2 minutes. 2 minutes will only get 2 minutes. Before 30 seconds, I will knock you, and in 30 seconds, I will knock you second time. And second time knock is the last knock for you. And number is 6 for the 5 for the deputation, the logic, and 1 for the time maintaining. So I would like to request again our opposition, our two leaders, please take preparation logically and mentally. Thank you very much. Time is over. So now I would like to request আমাদের প্রথম পক্ষের অর্থাৎ পক্ষ দলের দলনেতা মিস্টার মিরাজ হোসেনকে। মিস্টার মিরাজ হোসেন, বিজ্ঞান প্রফেসর। ধন্যবাদ অনারেবল মডারেটর আমাকে আবারও সুযোগ দেওয়ার জন্য। আমি এই ডিবেটে আমি ডিবেট করে আমি রিয়েলি ডিসার্টেন। আমার বিপক্ষ দলের মানে বক্তাদের, বিশেষ করে আমার বিপক্ষ দলের যে গ্রুপ লিডার, তার বক্তব্যে আমি ডিসার্টেন হয়ে গেছি। খাদিজা রাদিয়াল্লাহু কথা তিনি এক্সাম্পল দিয়েছেন, সেখানে প্রেমটা কেমন ছিল সেটা বুঝতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে কিন্তু কোনো প্রেম ছিল না। খাদিজা রাদিয়াল্লাহু সঙ্গে আমরা যেভাবে প্রেমকে ব্যাখ্যা করি সেভাবে প্রেম ছিল না। তার কর্মকাণ্ড ভালো লেগেছে, যার কারণে সে কিন্তু ডাইরেক্ট বিয়ে করছে। সে কিন্তু 30% হচ্ছে 50% ডিভোর্সি, 30% হচ্ছে আর কি বললেন। আসলে এগুলো কেন হচ্ছে? এগুলো হচ্ছে কারণ আমরা আগে প্রেম করি। আমরা এখানে কম্পেয়ার করতে পারি। আমাদের 50% যদি ডিভোর্সি হয়ে থাকে, 30% যদি অন্য কিছু হয়ে থাকে, আপনি চিন্তা করে দেখেন কোনটা গ্রহণ করবেন। আমরা বলতে পারি প্রেমটা 95% প্রেমই ব্রেকআপ হয়ে যায়। তাহলে এটা কি? আপনি কোনটা 30% 95 95% বেশি না 50% বেশি? এটা আপনি চিন্তা করে দেখেন। আর ভাই আরো বলছে যে হুজুরের বউ মুরগিওয়ালার সাথে চলে গেছে। আমার মনে হয় ভাই জানে না an exception can be example। হুজুরের বউ চলে গেছে, তো একটা হুজুরের বউ চলে গেছে, এটা আমাদের বুঝতে হবে। আচ্ছা, আমাদের একটা অভ্যাস হচ্ছে আমরা যখন নিজেরা চুরি করি, চুরি করলে না এটা দুষ্টুমি করছি, এটা দুষ্টুমি করছি। আর যদি অন্যরা চুরি করে, তারা শালা মারো না কেন? আমরা আমাদেরকে ভালো বলি, আমরা বলি যে ওয়েস্টার্ন থেকে আমরা ভালো আছি। আমরা কি জানি যে ওয়েস্টার্ন পিপলদের তাদের এক একজনের 7-8টা করে গার্লফ্রেন্ড থাকে, ঠিক আছে? 7-8টা করে গার্লফ্রেন্ড থাকে, 7-8টা করে বয়ফ্রেন্ড থাকে, এটা আমরা জানি। কিন্তু যখন আমরা সেটা দেখি তখন আমরা বলি জি তারা কি কাজ করতেছে, তারা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা আমাদেরকে সেভাবেই আপনারা উদ্দীপ্ত করতেছেন যে আমাদেরও গার্লফ্রেন্ড সো আমি বেশি কিছু বলবো না। আমি আপনাদেরকে বলতে চাই যে বিয়ের আগে প্রেম নয়, বিয়ের পরে প্রেম। সো আপনারা প্রিপারেট নেন বিয়ের পরে প্রেমের জন্য, বিয়ের আগে নয়। মাশাআল্লাহ। মিস্টার বিএসকে তার জ্ঞান গর্ব যুক্তি উপস্থাপন করার জন্য। সম্মানিত উপস্থিতি, আসলে কি এই বিতর্কের বিষয়টা হলো আমরা এটা কিন্তু আয়োজন করে থাকি। বিশেষ করে আমরা আমাদের সপ্তাহে প্রত্যেক শনিবার আমাদের এখানে বিতর্ক অনুষ্ঠান হয়। আমরা আবারও আপনাদেরকে আহ্বান জানাবো। এখানে দুটি অপশন আছে। বিতর্ক করলে যদি আমরা ইংরেজিতে বিতর্ক করি তাহলে আমাদের ফ্লুয়েন্সি বাড়ে। আর নাম্বার 2 যেটা একটা ডিরেক্ট রেজাল্ট, সেটা যদি বিতর্ক করা হয় জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা চিন্তা চেতনা খুব দ্রুত বেশি কাজ করে, যেটা আপনি অন্য কোনো সেশনে অংশগ্রহণ করে এত অল্প সময়ে এত দ্রুত অ্যাচিভমেন্ট করা সম্ভব নয়।
তো এই ক্ষেত্রে আজকে আমাদের বিতর্কের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে বাংলা, কিন্তু জেনারেলি আমরা আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাবে, আমরা ইংলিশ ভ্যালি ল্যাঙ্গুয়েজ ক্লাবে আমরা যে বিতর্কটা করে থাকি সেটা হলো কিন্তু ইংলিশ ডিবেট। সো আমরা আপনাদেরকে আজকের বিতর্ক থেকে আরেকটি আহ্বান জানাবো, আপনারা যতটুকু সম্ভব নিজের পক্ষ থেকে আমাদের ডিবেট সেশনে, অর্থাৎ ডিবেট ল্যাঙ্গুয়েজ ক্লাবে অংশগ্রহণ করে আপনাদের জ্ঞান প্রজ্ঞা বুদ্ধিকে ত্বরান্বিত করার জন্য আপনারা এই সুযোগটাকে কাজে লাগাতে পারেন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমরা আমাদের বিপক্ষ দলের দলনেতা আমাদের মাহবুব ভাইকে আহ্বান জানাচ্ছি তার মূল্যবান বিতর্কে যুক্তি তর্কগুলো খণ্ডন করে দেওয়ার মূল্যবান চিন্তা জানাবেন। Assalamu alaikum again. Dear audience and Vicharak, thank you very much to your patient. Actually, really, আমি প্রথম বক্তা থেকে শুনেছিলাম কমিটমেন্ট এন্ড লাভ। কমিটমেন্ট এন্ড লাভ শর্ট নট মিনিং সেম, মানে একই অর্থ না। কমিটমেন্ট বিয়ের পরে হয় যে আমাকে এই দিতে হবে, সেটা তাই কাবিননামায় উল্লেখ করা হয়, তাকে এত কিছু দিতে হবে, এত টাকা কাবিন করতে হবে। বাট ভালোবাসা তো অসীম, এই ভালোবাসার মূল্যহীন। কমিটমেন্ট একটা মূল্য আছে, আমাকে শাড়ি দিতে হবে, বানা দিতে হবে, এই দিতে হবে। বাট ভালোবাসা কিন্তু মূল্যহীন, দ্যাট মিন্স ভ্যালু, মোর ভ্যালু, দ্যাট মিন্স এই ভ্যালুটা কেউ দিতে পারে না। এটা কিন্তু অবশ্যই আপনাদের বুঝতে হবে। রেল মন্ত্রী কিন্তু ভালোবাসা আগেই করছিল, অনেকদিন ভালোবাসা করছিল, তারপর বিয়ে করেছে। এবং আমরা জানতে চাই পাইছি ফেসবুকে এখানে সেখানে যে ভালোবাসা চলতেছে, হঠাৎ বিয়ে ডেট হলো, তারপর সে বিয়ে করলো। এই ভালোবাসাকে মূল্য দিবেন না? ভালোবাসার অবশ্যই মূল্য দিবেন। আর পার্সেন্টেজের কথা যে ভাই বলেন, পার্সেন্টেজ হচ্ছে আপনি মিসগাইডিং করতেছেন। আমি বলছিলাম যে 56% যে ম্যারেজ, সেটেল ম্যারেজ এখন ওয়েটিং এ আছে। ওয়েটিং আছে মানে সিটি কর্পোরেশনে তারা তালাকের জন্য অ্যাপ্লিকেশন করে। তালাক হবে কি হবে না বিচারক পণ্ডিতের প্রসেসিং এ আছে। এবং 12% সেকেন্ড ম্যারেজ, মানে 12% আর সেকেন্ড ম্যারেজ করে। হোয়াই? ফার্স্ট যে ওয়াইফ ছিল সে কি তাকে ভালোবাসে না? অবশ্যই ভালোবাসে না, যেজন্য সে সেকেন্ড ম্যারেজ করতেছে। যদি বিয়ের আগে তারা ভালোবাসতো তাহলে তো সেকেন্ড ম্যারেজ দরকার ছিল না। পৃথিবীর শুরু এবং লগ্ন থেকে কিন্তু ভালোবাসা চলতে আসছিল, এবং পৃথিবীটা ভালোবাসা দিয়ে তৈরি হয়েছে। আদম এবং হাওয়া আলাইহিস সালাম একত্রে ছিল না? তাদের ভালোবাসার কারণে একে অপরকে টাচ করা বা ভালোবাসার জন্য কিন্তু তারা পৃথিবী থেকে ছড়িয়ে পড়ছিল। আবার আল্লাহর কাছে মাপ চাইছে, মাপ পেয়ে গেছে। সুতরাং মাপ চাওয়া শেখেন, ভালোবাসাও শেখেন, দুটোটাই শেখেন। আমি ম্যারিড, আই এম ম্যারিড। আমি একটা প্রেম করছিলাম 2006 এ। আমি একটা স্বপ্নে দেখলে আমার ওই প্রেমিককে দেখি। বিয়ে করে তারপরে বোঝেন বিয়ে করলে কি দিতে হবে, কি বলতে হবে, কি জানতে হবে। প্রেম করা শেখেন, বিয়ে করা শেখেন না। একবার মরে যাবেন। আমি কিন্তু আসলে পাপ করলে না পাপ হয়। উনি কিন্তু এখন কোমায় আছেন। জাস্ট কোমা থাকলে মানুষ কিন্তু নানা রকম স্বপ্ন দেখে, আর উনি এই কোমায় আসে আগের প্রেমিক কিন্তু স্বপ্ন দেখছেন, বর্তমান প্রেমিককে না। এটা কিন্তু বি কেয়ারফুল। আচ্ছা, তোমাদের বলতে আমরা ইতিমধ্যে আমাদের